নমস্কার সবাইকে। তো এটা হচ্ছে অনেক পুরনো একটা ভ্লগ, প্রায় ৩-৪ দিনের পুরনো। এটা আমার জন্মদিনের সকাল, যেখানে আমি সুন্দর করে সেজেগুজে চলে গেছিলাম পুজো দিতে। আর পুজো দিয়ে চলে এসেছিলাম তাড়াতাড়ি বাড়ি। আমার বার্থডে পায়েস এবছর ও বানিয়েছে, কারণ আমার মায়ের শরীরটা খারাপ। এখন আমি রিভিউ দেব। সবেও করেছে, গরম আছে। ভালো হতো, মিষ্টি মিষ্টি একদম ব্যালেন্স আছে, ভালো হচ্ছে। তো সকাল সকাল বোনের হাতে মিষ্টি পায়েস খেয়ে চলে গেছিলাম একটু কিছু খাওয়া দাওয়া করতে। আর ওখান থেকে আমি তাড়াতাড়ি বাড়ি চলে এসেছিলাম, কারণ আমি চাইনি আমার বোন সমস্ত কাজ একা করুক আমার জন্মদিনে, কারণ মায়ের শরীরটা খারাপ। তবু এসে দেখি অনেকটা যোগাযান্তি স্টার্ট করে দিয়েছে। আর তারপর ওকেও আমি অনেকটা হেল্প করে সুন্দর করে আবার সেজে নিলাম বন্ধুরা আসার আগে। আর এখানে বার্থডে কেক আমি খুলছিলাম, কেননা আমি যদি ওদেরকে খুলতে দিতাম আমার কেক কাটার আগে আমার ওদের উপর পুরো বিশ্বাস ছিল যে ওরা হাফের বেশি খেয়ে নেবে। আরে কাট কাট, এই হাতটা তোড়া, তোকে আমি মেরে দেবো বলে দিচ্ছি, কিন্তু আমি চুপচাপ বল। আমি যাই না, কারণ আমার বন্ধুদের হ্যাপি বার্থডে বলতে এত কিসের কষ্ট হয়। যাই হোক, কেক খাওয়ানোর পরে আমি পেয়ে গেছিলাম একটা গিফট, আর যেটা আমার কাছে ছিল কমপ্লিটলি আনএক্সপেক্টেড। তবুও আমি যখন গিফটটা হাতে নিই র্যাপিং করা সমেত, আমি তখনই বুঝতে পেরে গেছিলাম যে আমি কী পেতে চলেছি। আর এটা সত্যি আমার খুবই ভালো লেগেছে। তারপরে আমি কেকগুলোকে পিস পিস করে কেটে নিচ্ছিলাম। তারপর আমি সবাইকে দিয়ে দেওয়ার পরে চলে গেছিলাম লুচি করতে। আর তরকারি আমি সকালেই করে রেখেছিলাম, আমি না বোনও করে রেখেছি, মানে দুজনে মিলে একসাথে করে রেখেছিলাম অ্যাকচুয়ালি। আর জানি না এখানে কেন আমরা দুজনে এরকম নাচছিলাম, আর এখানে লুচি ফুলেছে বলে আমার বন্ধু হেভি খুশি হয়েছে। তারপরে আমি বার্থডে গার্ল, তারপরেও আমাকে দিয়ে কেন এরা এত খাটাচ্ছিল ভগবান জানে। তো চলো লুচি ভাজা কমপ্লিট করে খাওয়া দাওয়া কমপ্লিট করে যাই রেস্ট নিতে, কারণ সারাদিন অনেক কিছু হয়েছে। আমার সত্যি এবছর জন্মদিনটা খুবই ভালো কেটেছে। তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণে টাটা।